বাপুজনগর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী সচিন কর মহাশয়কে অনুরোধ করব নদিয়া ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী লক্ষণ বিশ্বাস মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার জন্য। হ্যাঁ, আপনারা একটু হাততালি দিন। আমাদের মধ্যে উপস্থিত আছে হাততালি হোক, আপনারা আমাদের মধ্যে উপস্থিত আছেন মন্ডল মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন স্বপন মিত্র মহাশয়। স্বপন মিত্র, স্বপন রায়, স্বপন রায়। সাংগঠনিক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সন্তোষ বিশ্বাস মহাশয়, সন্তোষ বিশ্বাস মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন প্রফুল্ল মজুমদার মহাশয়। প্রফুল্ল মজুমদার। ঠিক আছে, আমাদের মধ্যে উপস্থিত আছেন মহাশয়, ওনাকে পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করবেন বিভাস কীর্তনিয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাতকুল্লা সংগঠনের বিশিষ্ট সদস্য ভাইস প্রেসিডেন্ট সুশান্ত বল মহাশয়। সুশান্ত বল মহাশয়কে পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করবেন অশোক বিশ্বাস মহাশয়। গোপাল সরকার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন সঞ্জিত ব্যাপারী মহাশয়। বাপুজনগর এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোজ মিত্র মহাশয়। মনোজ মিত্র মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন সীতেশ মিত্র মহাশয়। সীতেশ মিত্র নেই, বিদ্যুৎ হালদার মহাশয়। হাততালি দেন আপনাদের সেক্রেটারি। আমাদের মধ্যে উপস্থিত বাপুজনগর এক্স সার্ভিসম্যান অর্গানাইজিং সেক্রেটারি, যার কৃতিত্ব দিতেই হবে অনুষ্ঠানের জন্য, উৎপল শিকদার মহাশয়। উৎপল শিকদার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন খুব জোরে হাততালি হবে, খুব জোরে। ধন্যবাদ। বাপুজনগর এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বছর পূর্তি অনুষ্ঠান। অ্যাকচুয়ালি এদের যে অনুষ্ঠানের ডেটটি ছিল অনেক পিছনে,
যে কোনো কারণেই সময় মতো করতে না পারতে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা নদিয়া ডিস্ট্রিক্টের আমাদের উপস্থিত আছেন প্রেসিডেন্ট লক্ষণ বিশ্বাস মহাশয়, ভাইস প্রেসিডেন্ট সুকুমার নন্দী মহাশয়, আমি জেনারেল সেক্রেটারি। আর বাপুজীনগরে গোপাল সরকারকে পরিচয় দিতে হবে এটা তো প্রয়োজন নেই। আমার আশা ছিল আজকে প্রায় 20 বছর আগে আমি আমার সংগঠন তৈরি করেছিলাম বাপুল্লায়, সেটাও একটি বাপুজীনগরের কোনো কারণের জন্য। বাপুজীনগরে এমন একটা কোনো গাছ ঘটেছিল যার জন্য মনে হয়েছিল একটা সংগঠনের প্রয়োজন। সেই তখন থেকে মনে হচ্ছিল যে বাপুজীনগর কবে একটা অনুষ্ঠান করতে পারবো। এই বাপুজীনগরে অনুষ্ঠান করা মানে আমার নিজের বাড়িতে অনুষ্ঠান করা, নিজের ঘরে অনুষ্ঠান করা, নিজের লোকের সাথে আনন্দ উপভোগ করা। উপস্থিত আছেন আমার 2 দাদা, গৌতম দা, মহানন্দ দা। আমরা ছোটবেলার থেকে তাদের দাদা বলে আসছি, দাদারা আমাদের আশীর্বাদ করে আসছে। আমরা সৈনিক, আমরা সৈনিক জীবনের উঠতি বসতি চড়াই উতরাই, পাহাড় পর্বত, জল জঙ্গল কোনোদিনই ভয় পাইনি। আমরা সেই কাজটি পূর্ণ করে আজ সিভিলে এসেছি। আমরা আশা করেছি বা আমাদের মনে জেগেছে আমরা দেশকে যেমন সেবা করে এসেছি, জনসাধারণের সাথে মিশে সেই সেবাটি করব। আর সেই সেবা করার জন্যই আজকে বাপুজীনগরের সংগঠন। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের প্রায় 15 থেকে 16টি ব্রাঞ্চ, তার মধ্যে একটি অন্যতম ব্রাঞ্চ বাপুজীনগর। বাপুজীনগরের সংখ্যা, সদস্য সংখ্যা অতি নগণ্য। তার মধ্যে দিয়ে আজকে যে এই বিশাল একটি অনুষ্ঠান করার তারা সাহস দেখিয়েছে, এটাই তাদের বিশেষভাবে ধন্যবাদ। প্রথম বছর অনেক ভুল ত্রুটি হবে, অনেকের নিমন্ত্রণ পাওয়ার কথা ছিল, পাবেন না, হয়তো ভুলে গেছে। অনেকের ভালো জায়গা সম্মান দেওয়ার কথা ছিল, দিতে পারেনি, হয়তো ভুলে গেছে। আমি এই এলাকা মাননীয় শ্রী লক্ষণ বিশ্বাস মহাশয়কে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ বাপুজীনগর এক্স-সার্ভিসম্যান সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2য় বর্ষপূর্তি উৎসবে উপস্থিত আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট কমিটির ভাইস প্রেসিডেন্ট সুকুমার নন্দী মহাশয় এবং জয়েন্ট সেক্রেটারি গোপাল সরকার মহাশয় এবং অডিটর গৌরাঙ্গ মণ্ডল মহাশয় এবং মঞ্চে উপস্থিত আরো যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ আছেন, বাপুজীনগর সংগঠনের সভাপতি এবং সম্পাদক, এনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং বা এখানে অনেক সৈনিকরা আছেন, কেউ না কেউ প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আজ হয়তো তারা বয়স হয়ে গিয়েছে, তারা ঠিক মতো চলতে পারছে না। এটাই খুশি যে পরিবারের সাথে এখনো পর্যন্ত এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আছেন। আর ধন্যবাদ জানাই আমি যে সৈনিক পত্নীরা যারা এনাদের সাথ দিয়েছেন, এনাদের পরিবারের সন্তানদের পালন পোষণ করেছেন, বাড়িতে তাদের পরিবারকে দেখাশোনা করেছেন। সেই পরিবারকে, সেই সৈনিক পত্নীদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা সাথ দিয়েছেন। এই সমস্ত সৈনিকরা ভারতবর্ষের 30 ডিগ্রি মাইনাস টেম্পারেচার এবং 55 ডিগ্রি টেম্পারেচারে কর্মরত করে আজ ফিরে এসেছেন ভারতবর্ষের বিভিন্ন সীমান্তে ডিউটি করে। আসার পরে আমরা দেখতে পাই সেই সমস্ত সৈনিকরা যখন বাড়িতে ফিরে আসে একটা অসহায় বোধ করে। পাশে
কোনো জায়গায় তাদের একটা স্থান নেই, না সমাজের মাঝে বা কোনো রাজনীতিকের মঞ্চে বা কোনো জায়গায় ঠিক মতো চলতে পারে, একটা অসহায় বোধ করে। এর জন্য আমরা ন্যাশনাল এক্স সার্ভিসম্যান কোঅর্ডিনেশন কমিটির ছত্রছায়ায় আমরা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সৈনিক সংগঠন গজিয়ে উঠেছে। এর মধ্যে আমাদের নদিয়া জেলার মধ্যে বর্তমানে 14টি সংগঠন আমরা করতে পেরেছি, গ্রামগঞ্জ থেকে নিয়ে বিভিন্ন জায়গায়। এই সৈনিকদের যে অসহায় বোধ, ডিউটি কালীন এদের যে শারীরিক অক্ষমতা বাড়িতে আসার পরে বুঝতে পারছে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন আবহাওয়াতে থাকার পরে এখন অনেকেই অসুস্থ বোধ করছে, যার জন্য আমাদের পলিক্লিনিক বা চিকিৎসার বিশেষ প্রয়োজন হয়।